নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। রাজা গজাদের ব্যাপারই আলাদা। মর্জি হলে রাজা একটি বালিকা চাইতেই পারে। সেই যে এলাটিং বেলাটিং শৈল, কিসের খবর আইলো, রাজামশাই একটি বালিকা চাইলো, আর চাইলো মানে পাঠাতেই হবে। কাজেই ছড়ার পরের লাইন হলো কোন বালিকা চাইলো, কারণ যে বালিকাকে উনি চাইবেন তাকে তো পাঠাতেই হবে তার কাছে। কিন্তু সে রাজতন্ত্র ছারখার হয়ে গেছে, কে না জানে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। কিন্তু মাঝে মধ্যে সেই শিশুপাঠ্য কাহিনী থেকেই রাজারা বের হয়ে আসেন, যেমনটা বের হয়ে এসেছেন মহারাজা গজপতি দিব্যসিংহদেব। দিব্যসিংহদেব হলেন ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের গজপতি মহারাজা, অর্থাৎ এই মন্দিরের ধর্মীয় রীতিনীতি ও প্রশাসনের সাংস্কৃতিক প্রধান। যদিও ভারতে রাজতন্ত্র এখন আর নেই, তবু পুরীর জগন্নাথ মন্দিরে গজপতি রাজা নাকি রাজা, আর তাই এনার এক বিরাট প্রভাব আর গুরুত্বও আছে। রথযাত্রার সময় ছেঁড়া পাহরা, রথের সামনে রাজা নিজ হাতে ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এটা অত্যন্ত সম্মানজনক ও ঐতিহাসিক এক ধর্মীয় আচার, আর সেই জন্য তাকে এই 2025 পুরী বা উড়িষ্যার মানুষজন গজপতি মহারাজা বলে ডাকেন। ব্যাস, তেনার মাথায় এই রাজা ব্যাপারটা স্বাভাবিক কারণেই গেঁথে গেছে। সেই তিনি এখন জগন্নাথ দেবের গ্লোবাল টেন্ডারটা দাবি করছেন। জানিয়েছেন ওই জগন্নাথ দেবের পুজো, তার প্রক্রিয়া, তার সবকিছুই নাকি ওনাদের ব্যাপার। সেটাই বিষয় আজকে। পুরীর রাজা বলছেন জগন্নাথ দেব শুধু ওনাদের। ওড়িশার পুরীর জগন্নাথ বনাম পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ, কার নামের সঙ্গে ধাম জুড়ে থাকবে তা নিয়ে জল আদালতে গড়িয়েছে। রাজ্য সরকার দীঘায় মন্দির নির্মাণের পর থেকেই পুরীর তরফে নানা আপত্তি তোলা হয়। শাস্ত্রের দোহাই দিয়ে দীঘার মন্দিরের বিরুদ্ধে প্রচার শুরু করেন পুরীর মন্দির কর্তৃপক্ষ। সবটাই একতরফা, অথচ বাংলার মানুষের কাছে পুরী অত্যন্ত জনপ্রিয় তীর্থক্ষেত্র বলে পরিচিত। প্রতিবেশী রাজ্যে হলেও যুগ যুগ ধরে হিন্দু বাঙালির যেন নারীর যোগ রয়ে গিয়েছে পুরীর সৈকত সংলগ্ন জগন্নাথ ধামের সঙ্গে। ওই মন্দিরের স্থাপত্যের অনুকরণে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের উদ্বোধনের পর থেকেই তাকে ঘিরে নানাভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যার সর্বশেষ নমুনা পুরীর মহারাজা গজপতি দিব্যসিংহদেব স্বয়ং। রাজা নেই রাজ্যপাট, তবুও স্রেফ বংশ কৌলিন্যের জোরে পুরীর জগন্নাথ ধামের সর্বে সর্বা তিনি। ধর্মীয় সংস্কার পুঁজি করে এখনো রাত চালিয়ে যাচ্ছেন জগন্নাথ মন্দিরে। মহারাজ গজপতির দাবি দীঘার মন্দিরে শাস্ত্র মেনে হয়নি। এই নিয়ে তিনি আদালতে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। শেষ পর্যন্ত দেবতাও কি আদালতের বিচার্য হয়ে উঠবে, এমনই প্রশ্ন সামনে এনে দিয়েছেন পুরীর রাজা। এই মুহূর্তে জগন্নাথ ধাম নিয়ে পুরী ও দীঘার মধ্যে এক নতুন বিতর্ক শুরু হয়েছে। কারা আদৌ জগন্নাথের ঐতিহ্য রক্ষা করছে আর কারা সেটাকে বদলে দিচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার 14 জুলাই কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বসে পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহদেব জানিয়ে দেন, জগন্নাথ দেবের পুজো, রীতিনীতি ইত্যাদির একচ্ছত্র অধিকার তাদের। দীঘায় যা হচ্ছে তা অশাস্ত্রীয়, ধর্মমতে হচ্ছে না। ওনার বক্তব্য, দীঘার জগন্নাথ মন্দির অনেকটাই পুরীর আদলে তৈরি হলেও তা ঐতিহ্য অনুসরণ করছে না। পুরীর আদলে তৈরি হলেও স্থাপত্যের দিক থেকে বহু ফারাক রয়েছে। অনেক ক্ষেত্রে ঐতিহ্য লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। রাজামশাইয়ের দাবি, জগন্নাথ ধামের মতো পবিত্র ঐতিহ্য মেনে চলা উচিত ছিল, কিন্তু সেটি করা হয়নি। এখানেই থামেননি, বলেছেন পুরীর জগন্নাথ ধাম শুধু একটা মন্দির নয়, এটা একটা জীবন্ত ঐতিহ্য। একে রক্ষা করা সকলের কর্তব্য। কাজেই এখন এটা পরিষ্কার যে পুরী ও দীঘার দ্বন্দ্ব যে শুধু মতের জায়গায় আটকে নেই, তা আদালত পর্যন্ত গড়াবে, তার আভাস স্পষ্ট। বেশ কয়েকটা হিন্দু সংগঠনও এই বিষয়ে সরব হয়েছে, কিন্তু এই পর্যন্ত এসে হাতে হাড়ি ভাঙাটা খুব দরকার। যদি কারোর মনে হয় পুরীর গজপতি মহারাজ সকালে উঠে গ্রিন টি খেয়ে হঠাৎই এসব কথা বলছেন, তাহলে ভুল করবেন। বরং এই দিক থেকেও ভাবার চেষ্টা করুন। এ রাজ্যে তৃণমূল এক সর্বধর্ম সমন্বয়ের লাইন ধরেছে, আজ নয়, বহু আগে থেকেই। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। কিন্তু এটা ঘটনা যে শুভেন্দু অধিকারীর চেষ্টা চরিত্রের ফলে, তৃণমূল নেত্রী যে মুসলমান তোষণকারী, তৃণমূল নেত্রী যে হিন্দু বিরোধী, তা খানিক এস্টাবলিশড ফ্যাক্ট হিসেবে বেশ কিছু হিন্দু মানুষজন মেনে নিয়েছিলেন। এবং তার সংখ্যা যদি বাড়তে থাকে,
তাহলে সেটা এক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে সরকারকে। তৃণমূল নেত্রী এটা বুঝেছেন। কাজেই ওই হিন্দু বিরোধী তকমা মুছে ফেলতে তিনি বেশ কিছু কাজ হাতে নিয়েছেন। দক্ষিণেশ্বরে কালীঘাটে স্কাইওয়াক তৈরি, গঙ্গার ঘাট সংস্কার এবং সন্ধে আরতি ইত্যাদি, বিভিন্ন জেলার মন্দির ইত্যাদি রেনোভেশন, এবং অবশ্যই এই বিরাট দীঘা জগন্নাথ মন্দির। তো বিশেষ করে এই দীঘা জগন্নাথ মন্দির শুভেন্দুকে বেশ বিপদে ফেলেছে। তার উপরে আবার দিলীপ ঘোষের কাণ্ড কারখানা। এই দীঘা মন্দির জনপ্রিয় হচ্ছে, কাজেই ২৬-এর নির্বাচনে ওই হিন্দু বিরোধী প্রচার কাজ করবে না। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য নতুন দায়িত্ব নেবার পরে মুখমিষ্টি যত কথাই বলুন না কেন, মুসলমান সমাজ বিজেপিকে ভোট দেবে এটা ভাবা বাতুলতা। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল মুসলমান তোষণ আর হিন্দু বিরোধী হিসেবে তুলে ধরার ব্যাপারটা বেকায়দায় পড়েছে। এর থেকে বাঁচতে হলে আরো বড় হিন্দুত্বের দাবি নিয়ে কি গজপতি মহারাজা হাজির? তিনি কি দীঘার মন্দিরকে হিন্দু শাস্ত্রমতে নয়, এক অশাস্ত্রীয়, এক অধার্মিক কাজ হিসেবে দাগিয়ে দিয়ে শুভেন্দুর ন্যারেটিভটাকে তুলে ধরতে চান? সমস্যা আছে স্যার। সে আপনি রথের চাকার সামনে ঝাড়ুই দিন আর গড়াগড়িই খান। এ রাজ্যের বাঙালি পরিবারের সন্তানেরা রথযাত্রাকে এক উৎসব বলেই মনে করে। তাদের খেলনা রথে ৮ আনা ১ টাকা, ৫ টাকা দক্ষিণা রথের মেলাতে কেবল পাঁপড় নয়, এগরোলেও খরচ হয়। এ বাংলায় রথ দেখা, কলা বেচার কথা সবাই জানে। এই বাংলাতেই শুনতে পাবেন, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি, এবং তা মোটেই অশাস্ত্রীয় নয়। আমাদের কবি নজরুল তো সেই কবেই লিখেছেন, জগন্নাথের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। হ্যাঁ, তিনি মুসলমান ছিলেন, যাদের আপনারা মন্দিরে ঢুকতেই দেন না। দীঘার মন্দিরে তেমন নিয়ম তো নেই। কাজেই ওই পেছন থেকে রাজনীতি ছেড়ে সামনে আসুন। আমরা এই নাক ঘুরিয়ে রাজনীতি পছন্দ করি না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, পুরীর মহারাজা জগন্নাথ দেবের পুজো তার রীতিনীতির একচেটিয়া দখল নিতে চান, আর সেই অধিকার যাতে একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের থাকে তা নিশ্চিত করতে মামলা করবেন বলে জানিয়েছেন। আমাদের প্রশ্ন হলো, জগন্নাথ দেবের পুজোর অধিকার কি আদালতের বিষয়? শুনুন মানুষজন কি বলেছে। ঠাকুর তো কারোর ব্যক্তিগত হয় না, সারা দুনিয়া সবার অধিকার আছে। এটা তো প্রথম থেকেই আমরা বলে আসছিলাম সবাই যে হিন্দুত্ববাদী আর এই সাম্প্রদায়িক। এখন দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটাই কাজ, যে কিভাবে ওরাই ঠিক করে দেবে মানুষ কিভাবে চলবে, কি খাবে, কি পোশাক পরবে, এটাই ওরা ঠিক ওদের কাজ। এখানে আদালতের হস্তক্ষেপ করা এত বড় ব্যাপার হয়ে গেল। জগন্নাথ মন্দির একটা মন্দির তৈরি হয়েছে, তো সেখানে তো সকলেরই অধিকার আছে, সব কিছু নিয়মমাফিক চলবে, এবং যারা এখানে পুরোহিত আছে, যারা পরিচালনা করছেন, সেই পরিচালনা সমিতির দায়িত্ব থাকবে। এটাই তো হওয়া ঠিক। কি জানি কোনো রাজনীতি হচ্ছে না কি হচ্ছে বোঝা বড় মুশকিল। কথা তো ধর্ম নিয়ে কোনোদিন আদালতে যাওয়া উচিত নয়। আর জগন্নাথ দেব শুধু উড়িষ্যার লোকেদের জন্য নয়, আমাদের পুরো ভারতবর্ষে কেন পৃথিবী জুড়ে জগন্নাথের প্রচুর ভক্ত আছেন। আমেরিকায় বসেও জগন্নাথের প্রভুর ভক্ত আছেন, ইউরোপের যে কোনো কান্ট্রি চলে যান, যেখানেই যান জগন্নাথের ভক্ত আছেন। জগন্নাথ দেব তো শুধু পুরীর একচেটিয়া অধিকার হতে পারে না। জগন্নাথেরই মন্দির হোক আর যে কোনো ঠাকুরের মন্দির হোক, যে কেউ যেখানে খুশি প্রতিষ্ঠা করতে পারে এবং পুজো করতে পারে, সেই অধিকার জনসাধারণের আছে। এটা আমাদের মনে রাখা উচিত যে হিন্দুর জায়গায় থাকবে, রাজনীতির জায়গা থাকবে। রাজনীতিতে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পুজো অর্চনা সমস্ত সব ভাগ করে দেয়, তাহলে এর মতো ন্যাক্কারজনক জিনিস আর হতে পারে না। এবার পুরীর জগন্নাথ দেবের মন্দির নিয়ে বা ভারতবর্ষের যে কোনো মন্দিরে হোক না কেন, সেক্ষেত্রে মন্দিরের ব্যাপারটি আদালতে যাবে, সেটা আমাদের কাছে কাম্য নয়। পুরীতে যে মন্দিরটা হয়েছে আর আমাদের দীঘাতে বর্তমান যে মন্দিরটা আছে, তো মন্দির বলতে সব একই। তো এখন বর্তমান যা দেশের অবস্থা চলছে, আমাদের কোনো একটা কিছু হলেই শুরু হয়ে গেল রাজনীতি, কোর্ট কাছারি। কিন্তু আমরা হিন্দু শাস্ত্র সমাজে আমাদের যেটা বলা উচিত আর কি, যে কোনো মন্দির দেবতা ভগবানকে নিয়ে রাজনীতি, কোর্ট কাছারি করা এগুলো উচিত না। ধর্ম নিয়ে আদালতে যাওয়াটা মনে হয় না ঠিক। ভগবান তো কারোর একার নয়। তো পুরীতে পুরীর মতন জগন্নাথ দেব, আমাদের দীঘাতেও জগন্নাথ দেব, দেব তো একটাই, ভগবান তো একটাই। আমি মনে করি এটা ধর্মীয় ভাবাবেগ, এতে আদালতের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। জনস্বার্থে, জনগণের স্বার্থে সবার কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভেবেছেন, সেই জন্য এটা করেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। এটা মহারাজরাই পুজো টুজো করবে, যা পূজারী যারা ব্রাহ্মণ আছে তারাই করবে, এটাই ঠিক। কেস করার ঠিক নয়। ভগবানকে কে পুজো দেবে আর কারা পুজো দেবে, এটা কি
কোর্ট ঠিক করে দেবে বা পুরীর ওই পুরোহিত ঠিক করে দেবে? ভগবানকে কে পুজো দেবে? একেবারেই বিষয় নয়। ধর্মকে নিয়ে এইভাবে রাজনীতি করা কোনো মতেই ঠিক নয়। আসলে মানুষ হঠাৎই নিজেকে বিরাট গুরুত্ব দিয়ে ফেলে। এক মুখে বলে, চিৎকার করেই বলে, ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছেন, তিনিই সৃষ্টি করছেন, তিনিই ধ্বংস করছেন, তিনিই এই বিশ্বের সমস্ত পাপ পুণ্যের হিসাব রাখেন, তিনিই জগতের নাথ। অন্যদিকে তার পবিত্রতা বজায় রাখতে, তাকে বিধর্মীদের হাত থেকে বাঁচানোর জন্য, তাকে তার মন্দিরকে পবিত্র রাখার জন্য কাজিয়া করেন, মামলা করেন, আদালতে যান। যদি এই গজপতি মহারাজার এতটুকু বিশ্বাস থাকতো যে জগন্নাথই বিশ্বের চালক, তাহলে তিনি বড়জোর বলতেন, ও দয়াল বিচার করো। তা না করে তিনি তো আদতে এক আইনজীবী, তাই মামলা লড়বেন। জানিয়ে দিলেন জগন্নাথ আজ অসহায়, উনিই জগন্নাথকে এই সংকট থেকে রক্ষা করার দায়ভার নিয়েছেন। হাসিও পায়, আমোদও লাগে, আবার মাঝে মধ্যে বমিও পায়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।